এইভাবে ফুলকপি ভাজা খেয়েছেন কি? ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে ভাপিয়ে নিয়েছি, কিন্তু কড়া গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটাও গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখনই লবণ দিতে যাবেন না, তাহলে ফুলকপি থেকে জল কেটে যাবে। কিন্তু খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো চিনি। ফুলকপি ভাজা একটু মিষ্টি খেতে কিন্তু ভালোই লাগে। দিয়ে দেব এবার কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই বুঝে। আমার ছোট বাচ্চা খাবে, তাই আমি একদম চিড়ে চিড়ে দিলাম না, ভেঙেই দিলাম। এখনকার সিজনাল ফুলকপি হলে একরকম, কিন্তু যেহেতু এখনকার ফুলকপিগুলো সিজনাল না, তাই ফুলকপিগুলো খেতে খুব একটা ভাল লাগে না। এইভাবে ভাজা করলে বেশ মন্দ লাগবে না, কিন্তু একবার করে দেখতেই পারেন। একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম লবণ। এই সময় কিন্তু আঁচটা মিডিয়াম টু হাইতে রাখবেন। দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাজিক মশলা। এটাই কিন্তু ম্যাজিক। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই সার্ভ করে দেব আমাদের নতুনত্ব ফুলকপি ভাজা।